বন্ধুরা, গতকাল একটা ফাটাফাটি মিনি অকশন শেষ হয়েছে। অকশনে টোটাল ৭৭টা স্লটস ফাঁকা ছিল, যেখানে ৭২টা প্লেয়ার কিন্তু সোল্ড হয়েছে। তো আমরা এই ভিডিওতে টোটাল অল টিমের ভিতর কোন টিম কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে সেটাই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল ২০২৪-এর মিনি অকশনে কিন্তু টাকার সরাসরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, বেশ কয়েকটা দল কিন্তু কিছু প্লেয়ারের প্রতি অর্থাৎ কিছু প্লেয়ারের পিছনে বড় অঙ্কের টাকা খরচ করেছে। কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কের পিছনে প্রায় ২৫ কোটি টাকা খরচ করেছে। প্যাট কামিন্সের পিছনে সানরাইজার্স হায়দ্রাবাদ ২১.৫ কোটি টাকা খরচ করেছে। তো চলুন প্রথমেই আমরা দেখে নেব যে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৪-এর মিনি অকশন থেকে কোন কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে। বন্ধুরা, চেন্নাই সুপার কিংস মিনি অকশন থেকে টোটাল ৬ জন প্লেয়ারকে কিনেছে, যার ভিতর ১ নম্বরে রয়েছে ড্রাইল মিচেলকে বন্ধুরা চেন্নাই সুপার কিংস ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে। ২ নম্বরে রয়েছে রাচিন রবীন্দ্রকে কিনেছে ১,৮০,০০,০০০ টাকা দিয়ে। ৩ নম্বরে শার্দুল ঠাকুরকে কিনেছে ৪ কোটি টাকা দিয়ে। ৪ নম্বরে মুস্তাফিজুর রহমান। বন্ধুরা, মুস্তাফিজুর রহমান কিন্তু একমাত্র বাংলাদেশি প্লেয়ার যাকে চেন্নাই সুপার কিংস কিনেছে বেস্ট প্রাইস ২ কোটি টাকা দিয়ে। ৫ নম্বরে সমীর রিজভি, যাকে কিনেছে ৮,৪০,০০,০০০ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস। ৬ নম্বরে আরাবেল্লি আভানিশ, যাকে ২০,০০,০০০ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে। তো এই ৬ জন প্লেয়ারকে কিন্তু চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে। নেক্সট আমরা কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে আসবো। যদিও কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে আমি একটা স্পেশাল ভিডিওতে জানিয়েছিলাম, তারপরে আবারও জানিয়ে দিচ্ছি। কলকাতা নাইট রাইডার্স কিনেছে মিচেল স্টার্ককে ২৪,৭৫,০০,০০০ টাকা দিয়ে। মনীষ পান্ডেকে কিনেছে ৫০,০০,০০০ টাকা দিয়ে। শার্ফেন রাদারফোর্ডকে কিনেছে ১,৫০,০০,০০০ টাকা দিয়ে। মুজিবুর রহমানকে কিনেছে ২ কোটি টাকা দিয়ে। চেতন সাকারিয়াকে কিনেছে ৫০,০০,০০০ টাকা দিয়ে। গুস আতকিনসনকে কিনেছে ১ কোটি টাকা দিয়ে। কে.এস. ভরতকে কিনেছে ৫০,০০,০০০ টাকা দিয়ে। রামনদীপ সিংকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। অঙ্ক্রিস রঘুবংশীকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। সাকিব হুসাইনকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। তো এই ১০ জন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪-এর মিনি অকশন থেকে কিনেছে। এরপর আসবো আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স জেরাল্ড কোয়ার্জেকে ৫ কোটি টাকা দিয়ে কিনেছে। ২ নম্বরে কিনেছে দিলশান মধুশঙ্কাকে ৪,৬০,০০,০০০ টাকা দিয়ে। মোহাম্মদ নবীকে কিনেছে ১,৫০,০০,০০০ টাকা দিয়ে। নুহান তোষারাকে কিনেছে ৪,৮০,০০,০০০ টাকা দিয়ে। শ্রেয়াস গোপালকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। শিবালিক শর্মাকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। অনশুল কামসকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। এরপর নমন ধীরকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই ৯ জন প্লেয়ারকে আইপিএল ২০২৪-এর মিনি অকশন থেকে কিনেছে। এরপর আমরা আসবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্পর্কে। বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আলজারি জোসেফকে কিনেছে ১১,৫০,০০,০০০ টাকা দিয়ে। এরপর লকি ফার্গুসনকে কিনেছে ২ কোটি টাকা দিয়ে। ইয়াশ দয়ালকে কিনেছে ৫ কোটি টাকা দিয়ে। এই কিন্তু সেই ইয়াশ দয়াল যাকে রিঙ্কু সিং ৫ বলে ৫টা ৬ মেরে ম্যাচ জিতিয়েছিল। এরপর টম কুরানকে কিনেছে ১,৫০,০০,০০০ টাকা দিয়ে। স্বপ্নিল সিংকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে এবং সৌরভ চৌহানকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। এরপর আসবো আমরা গুজরাট টাইটান্সের সম্পর্কে। বন্ধুরা, গুজরাট টাইটান্স উমেশ যাদবকে কিনেছে ৫,৮০,০০,০০০ টাকা দিয়ে। এরপর স্পেন্সার জনসনকে কিনেছে ১০ কোটি টাকা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, স্পেন্সার জনসন যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দুটো ফ্র্যাঞ্চাইজিতে খেলে। তো এই স্পেন্সার জনসনকে কিন্তু এক্সিলেটর অকশনে তোলা হয়েছিল। এই এক্সিলেটর অকশন থেকেই কিন্তু ১০ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স দলে নিয়েছে। ৩ নম্বরে কার্তিক ত্যাগীকে কিনেছে ৬০,০০,০০০ টাকা দিয়ে। মানব সুতারকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। এই মানব সুতার কিন্তু একজন স্পিনার, দুর্দান্ত স্পিনার। এরপর ৫ নম্বরে আজমাতুল্লাহ ওমরজাইকে কিনেছে ৫০,০০,০০০ টাকা দিয়ে। শাহরুখ খানকে কিনেছে ৭,৪০,০০,০০০ টাকা দিয়ে। রবিন মিরকে কিনেছে ৩,৬০,০০,০০০ টাকা দিয়ে। সুশান্ত মিশ্রাকে কিনেছে ২,২০,০০,০০০ টাকা দিয়ে। তো বন্ধুরা, গুজরাট টাইটান্স কিন্তু এই ৮ জন প্লেয়ারকে আইপিএল ২০২৪-এর মিনি অকশন থেকে কিনেছে। এরপর দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুককে কিনেছে ৪ কোটি টাকা দিয়ে। স্বস্তিক চিকারাকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। সাই হোপকে কিনেছে ৭৫,০০,০০০ টাকা দিয়ে। রিকি ভুইকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। কুমার কোষারাগাকে কিনেছে ৭,২০,০০,০০০ টাকা দিয়ে। ট্রিস্টান স্টুপসকে কিনেছে ৫০,০০,০০০ টাকা দিয়ে। সুমিত কুমারকে কিনেছে ১ কোটি টাকা দিয়ে। রাশিক ধর সালামকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে এবং জয় রিচার্ডসনকে কিনেছে ৫ কোটি টাকা দিয়ে। নেক্সট আমরা আসবো লখনৌ সুপার জায়েন্টের সম্পর্কে। বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্ট অ্যাস্টন টার্নারকে কিনেছে ১ কোটি টাকা দিয়ে। ডেভিড উইলিকে কিনেছে ২ কোটি টাকা দিয়ে। আর্নিশ কুলকার্নিকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে। শিবম মাবিকে কিনেছে ৬,৪০,০০,০০০ টাকা দিয়ে। আরশাদ খানকে কিনেছে ২০,০০,০০০ টাকা দিয়ে এবং মানিমারন সিদ্ধার্থকে কিনেছে ২,৪০,০০,০০০ টাকা দিয়ে।
তো লখনৌ সুপার জায়ান্ট কিন্তু এই 6 জন প্লেয়ারকে কিনেছে আইপিএল 2024 মিনি অকশন থেকে। নেক্সট আমরা আসবো রাজস্থান রয়্যালসের সম্পর্কে। বন্ধুরা, রাজস্থান রয়্যালস রোবমান পায়েলকে কিনেছে 7,40,00,000 টাকা দিয়ে। শুভম দুবেকে কিনেছে 5,80,00,000 টাকা দিয়ে। বন্ধুরা, শিবম দুবে নয় কিন্তু শুভম দুবে। এরপর টম কোলার ক্যাডমোরকে কিনেছে 40,00,000 টাকা দিয়ে। আবিদ মুস্তাককে কিনেছে 20,00,000 টাকা দিয়ে। নান্দ্রে বার্গারকে কিনেছে 50,00,000 টাকা দিয়ে। এই নান্দ্রে বার্গার কিন্তু সাউথ আফ্রিকান প্লেয়ার, সাউথ আফ্রিকান পেসার। এরপর পাঞ্জাব কিংস রিলে রুশোকে কিনেছে 8 কোটি টাকা দিয়ে। ক্রিস ওয়াক্সকে কিনেছে 4,20,00,000 টাকা দিয়ে। অনুতোষ শর্মাকে কিনেছে 20,00,000 টাকা দিয়ে। বিশ্বনাথ সিংকে কিনেছে 20,00,000 টাকা দিয়ে। টনায় ত্যাগরাজনকে কিনেছে 20,00,000 টাকা দিয়ে। হর্ষল প্যাটেলকে কিনেছে 11,75,00,000 টাকা দিয়ে। তো হর্ষল প্যাটেলের দাম গত সিজনে যেরকম ছিল এই সিজনেও কিন্তু ঠিক সেরকমই উঠে গেছে। আমি আগেও একবার জানিয়েছিলাম একটা ভিডিওতে যে হর্ষল প্যাটেলকে যদি কিনতে হয় তাহলে কিন্তু 10 crore প্লাস ধরে রাখতে হবে। তো সেই 11.75 কোটিতে কিন্তু উঠে গেছে হর্ষল প্যাটেলের দাম। নেক্সট 7 নম্বরে প্রিন্স চৌধুরীকে কিনেছে 20,00,000 টাকা দিয়ে। তো পাঞ্জাব কিংস কিন্তু এই 7 জন প্লেয়ারকে আইপিএল 2024 মিনি অকশন থেকে কিনেছে। সর্বশেষ আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের সম্পর্কে আসব। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সেকেন্ড হাইয়েস্ট পিক তুলেছে প্যাট কামিন্সকে কিনেছে 20,75,00,000 টাকা দিয়ে। 2 নম্বরে ট্রাভিস হেডকে কিনেছে 6,40,00,000 টাকা দিয়ে। 3 নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কিনেছে 1,50,00,000 টাকা দিয়ে। 4 নম্বরে জয়দেব উনাদকাটকে কিনেছে 1,60,00,000 টাকা দিয়ে। এরপর আকাশ সিংকে কিনেছে 20,00,000 টাকা দিয়ে এবং জাতাবেদ সুবরামায়ণকে কিনেছে 20,00,000 টাকা দিয়ে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আইপিএল 2024 মিনি অকশন থেকে এই 6 জন প্লেয়ার কিনেছে। তো বন্ধুরা, অকশন কিন্তু শেষ হয়ে গেছে। টোটাল 72 জন প্লেয়ার বিক্রি হয়েছে। তো এর ভিতর কোন টিমের সবথেকে ভালো প্লেয়ার কিনেছে, অর্থাৎ কোন টিম সবথেকে ভালো কোয়ালিটি প্লেয়ারকে কিনেছে, কম দামে কিনেছে, সেটা কমেন্টে জানান। কোন টিমের স্কোয়াড স্ট্রং হবে এইসব প্লেয়াররা মেইন স্কোয়াডের সঙ্গে যোগ দিলে সেটাও কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।